আসসালামু আলাইকুম। আজ শনিবার 22 আগস্ট 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। পবিত্র মদিনায় রমরমা দেহ ব্যবসা, হাতে নাতে ধরা পড়লেন দুই প্রবাসী নারী। সৌদি এসে মুসলিমদের আচরণে মুগ্ধ ফিলিপিনো যুবক, অবশেষে ইসলাম গ্রহণ। মুসলিম উম্মাকে কাবার ইমামের বিশেষ বার্তা, যাবতীয় বিদাত পরিহারের আহ্বান। বাংলাদেশিদের ভিসা খুলল মালয়েশিয়া, কর্মী পাঠাতে 25 এজেন্সির তালিকা প্রকাশ। রানওয়েতে বিমান হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, ঘটনাস্থলেই প্রাণ হারালেন পাইলট। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসা কি দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। সৌদি আরবের পবিত্র শহর মদিনায় অনৈতিক কর্মকাণ্ড ও দেহ ব্যবসার অভিযোগে দুই প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এক যৌথ অভিযানে ওই নারীদের হাতে নাতে আটক করা হয়। পরে তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার পেছনে সংঘবদ্ধ কোনো মানব পাচার চক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি আরবের পবিত্র শহর মদিনায় দেহ ব্যবসার অভিযোগে দুই প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মদিনা অঞ্চলের পুলিশ এবং কমিউনিটি সিকিউরিটি ও মানব পাচার দমন অধিদপ্তরের যৌথ অভিযানে ওই নারীদের আটক করা হয়। জননিরাপত্তা দপ্তরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ওই দুই প্রবাসী নারীর বিরুদ্ধে ইতিমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদেরকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মানব পাচার দমন অধিদপ্তরের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। ধারণা করা হচ্ছে এই ঘটনার পেছনে সংঘবদ্ধ কোনো চক্র বা মানব পাচারের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা থাকতে পারে। সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে, বিশেষ করে মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলোতে এমন ঘটনা কঠোরভাবে দমন করা হলেও তা একেবারে নজিরবিহীন নয়। এর আগেও মক্কা, মদিনা সহ রিয়াদ, দাম্মাম ও জেদ্দার মতো বড় শহরগুলোতে অনৈতিক কর্মকাণ্ড ও দেহ ব্যবসার অভিযোগে বিভিন্ন দেশের প্রবাসী নারী ও পুরুষদের গ্রেপ্তারের খবর সংবাদ মাধ্যমে এসেছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, উন্নত জীবিকার সন্ধানে গৃহকর্মী, নার্স বা অন্য কোনো পেশায় মধ্যপ্রাচ্যের দেশটিতে গিয়ে সংঘবদ্ধ মানব পাচারকারীদের খপ্পরে পড়েন এই নারীরা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের স্থানীয় নাগরিকদের চমৎকার আচরণ ও আতিথেয়তায় মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক ফিলিপিনো যুবক। আল আহসার একটি কফি শপে কর্মরত ওই যুবকের কালিমা শাহাদাত পাঠের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। স্থানীয় মুসলমানদের দয়া ও অতুলনীয় আতিথেয়তা তার মনে গভীর প্রভাব ফেলায় তিনি স্বেচ্ছায় এই ধর্ম বেছে নিয়েছেন বলে জানা গেছে। সৌদি আরবের আল আহসাই কফি শপে কর্মরত একজন ফিলিপিনো নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তার ইসলাম গ্রহণের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওই যুবক আবেগাপ্লুত হয়ে কালিমা শাহাদাত পাঠ করছেন এবং উপস্থিত অন্যরা তাকে উষ্ণ আলিঙ্গনে বরণ করে নিচ্ছেন। তার এই নতুন জীবনে প্রবেশের পেছনে মূল কারণ হিসেবে স্থানীয় সৌদি নাগরিকদের চমৎকার আচরণ ও উন্নত নৈতিকতার কথা উল্লেখ করা হয়েছে। ভাইরাল হওয়া ওই পোস্টে জানানো হয়, প্রবাসী কর্মীদের প্রতি সৌদির স্থানীয় মানুষের দয়া, ভালোবাসা ও সুন্দর ব্যবহার ওই ফিলিপিনো কর্মীর মনে গভীর প্রভাব ফেলে। তাদের এই অতুলনীয় আতিথেয়তা ও উত্তম চরিত্রই তাকে ইসলামের মহান আদর্শের প্রতি আকৃষ্ট করে এবং তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম বেছে নেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে। সাধারণ নেটিজেনরা নও মুসলিম এই যুবককে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন এবং তার দিনের উপর অটল থাকার জন্য দোয়া করছেন। পাশাপাশি যে সৌদি নাগরিকদের উত্তম আচরণ তাকে এই পথ দেখিয়েছে, অনেকেই তাদের ভূয়সী প্রশংসা করছেন। নেটিজেনদের মতে সুন্দর আচার আচরণ এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসাই ধর্মের সবচেয়ে বড় দাওয়াত। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়। প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে 2 থেকে 3 গুণেরও বেশি হালাল মুনাফা। প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ।
প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা। মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালনে সাহাবী ও পূর্বসূরি আলেমদের অনুসরণের আহ্বান জানিয়ে মুসলিম উম্মার প্রতি বিশেষ বার্তা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস। যাবতীয় বিদাত ও ভ্রষ্টতা পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা নতুন কোনো রীতি চালুর মাধ্যমে নয়, বরং তার সুন্নাহ অনুসরণের মাধ্যমেই প্রকাশ করতে হবে। মুসলিম উম্মার প্রতি বিশেষ বার্তা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস। মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনে সাহাবী ও পূর্বসূরি আলেমদের অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের প্রকৃত উপায় হল তার সুন্নাহ অনুসরণ করা। শায়খ সুদাইস বলেন, কোরআন ও সুন্নাহতে মাউলিদ উদযাপনের কোনো ভিত্তি নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী কিংবা খুলাফায়ে রাশেদিন কেউই তা পালন করেননি। তার ভাষায় এটি একটি বিদাত। বর্তমানে মাউলিদ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশা, অপচয় ও গান বাজনার মতো বিষয়ও দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা তার সুন্নাহ অনুসরণের মাধ্যমে প্রকাশ করতে হবে, নতুন কোনো রীতি চালুর মাধ্যমে নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উদ্ধৃত করে তিনি আরও বলেন, সাবধান, তোমরা নতুন আবিষ্কৃত বিষয়গুলো হতে বেঁচে থাকো, কারণ প্রতিটি নতুন আবিষ্কৃত বিষয় বিদাত, আর প্রত্যেক বিদাত গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির গন্তব্য জাহান্নাম। বক্তব্যের শেষ দিকে মুসলমানদের উদ্দেশ্যে সরাসরি বার্তা দেন আস-সুদাইস। তিনি বলেন, তোমাদের নিজেদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, এসব বিদাত ও ভ্রষ্টতা পরিত্যাগ করো, তোমাদের নবীর সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন, 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম FWCMS। দেশের সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার জোরালো দাবি থাকলেও এই নির্দিষ্ট এজেন্সিগুলোর নাম ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে ঠিক কী প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানো শুরু হবে এবং এই 25টি এজেন্সি কিভাবে নির্বাচিত হলো তা এখনও স্পষ্ট করেনি মালয়েশিয়া কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী নিয়োগের জন্য 25 এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম FWCMS। যদিও দেশের সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছিলেন জনশক্তি রপ্তানিকারক এজেন্সিগুলোর সংগঠন বাইরার একাংশের নেতারা। তবে শুক্রবার বাংলাদেশের 25টি রিক্রুটিং এজেন্সির নাম তালিকাভুক্তি করে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে FWCMS। তালিকায় থাকা এজেন্সিগুলো হলো বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, NSI এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ স্মার্ট বাংলাদেশ লিমিটেড এবং খান জানালি ওভারসিজ। তালিকায় আছে মেসার্স আল শতুব ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল, A+ ইন্টারন্যাশনাল, আল হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি এবং গুডনেস সার্ভিসেস লিমিটেড। এছাড়া তালিকায় জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেভার্স অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল, অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশনের নাম রয়েছে। তবে এজেন্সির তালিকা প্রকাশিত হলেও ঠিক কী প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হবে, কবে থেকে শুরু হবে এবং এই এজেন্সিগুলোই বা কিভাবে নির্বাচিত হলো সেটি এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় রানওয়েতে উড়োজাহাজ ও পুলিশের হেলিকপ্টারের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। কার্লাইল বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারানো একটি উড়োজাহাজের ধাক্কায় সেটি টুকরো টুকরো হয়ে পাইলট ঘটনাস্থলে নিহত হন। তবে বিধ্বস্ত হেলিকপ্টারটিতে থাকা 2 পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন। একটি উড়োজাহাজ ও পুলিশের হেলিকপ্টারের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় উড়োজাহাজের পাইলট নিহত হয়েছেন এবং হেলিকপ্টারে থাকা 2 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বুধবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের কার্লাইল বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। পেনসিলভানিয়া স্টেট পুলিশ জানিয়েছে, পুলিশের একটি বেল 407 মডেলের হেলিকপ্টার নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে রানওয়ের পাশের ঘাটযুক্ত এলাকায় মাটি থেকে কয়েক ফুট উপরে উঠছিল। ঠিক সেই সময়ে একটি সেসনা 150 মডেলের উড়োজাহাজ রানওয়েতে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। অবতরণের শেষ মুহূর্তে উড়োজাহাজটি অজানা কারণে হঠাৎ ডান দিকে মোড় নেয় এবং পেছন থেকে সরাসরি হেলিকপ্টারটিকে সজোরে ধাক্কা মারে।
এই সংঘর্ষ এতটাই প্রচণ্ড ছিল যে সেসনা উড়োজাহাজটি টুকরো টুকরো হয়ে যায় এবং ঘটনাস্থলেই এর পাইলট প্রাণ হারান। অন্যদিকে হেলিকপ্টারটির রোটর, ব্লেড ও পেছনের অংশ ভেঙে সেটি একপাশে কাত হয়ে আছড়ে পড়ে। সে সময় হেলিকপ্টারের ভেতরে পেনসিলভানিয়া স্টেট পুলিশের এলিট এভিয়েশন ইউনিটের 2 সদস্য আটকা পড়েন। পরে তাদের একজন জানালা ভেঙে প্রথমে নিজে বের হন এবং গুরুতর আহত অপর সহকর্মীকেও ভেতর থেকে উদ্ধার করেন। আহত 2 কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পবিত্র মদিনায় রমরমা দেহ ব্যবসা, হাতে নাতে ধরা পড়লেন 2 প্রবাসী নারী। সৌদি এসে মুসলিমদের আচরণে মুগ্ধ ফিলিপিনো যুবক, অবশেষে ইসলাম গ্রহণ। মুসলিম উম্মাকে কাবার ইমামের বিশেষ বার্তা, যাবতীয় বিদাত পরিহারের আহ্বান। বাংলাদেশিদের ভিসা খুলল মালয়েশিয়া, কর্মী পাঠাতে 25 এজেন্সির তালিকা প্রকাশ। রানওয়েতে বিমান হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, ঘটনাস্থলেই প্রাণ হারালেন পাইলট। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।